বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আজকে বিজনেস ফিনান্স ক্লাস পিলি মাস্টার্সের আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডাকশন টু ক্যাপিটাল বাজেটিং এর চ্যাপ্টার 7 শুরু করব। তার আগে আবার আপনাদের কিছু কথা বলে নিই। আমি মোহাম্মদ সৈয়দ স্যার, সিদ্ধেশ্বরী কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আপনাদের সাথে বিজনেস ফিনান্স ক্লাসটি নিব পিলি মাস্টার্সে। এর আগে আমি এটার উপরে 3টা ক্লাস নিয়েছি এই চ্যাপ্টারের উপরে, আজকে 4 নম্বর ক্লাস এবং আজকে এই চ্যাপ্টারটি শেষ করে দিব। আপনাদের সবাইকে বলি, এই করোনা এখনো বাংলাদেশে আছে। করোনার সেই মহামারী প্রকোপটা অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশে একটু কম, কিন্তু আমরা সবাই যখনই বাসা থেকে বের হব অবশ্যই মাস্ক নিয়ে বের হব বাসা থেকে এবং হ্যান্ড স্যানিটাইজার রাখার চেষ্টা করব। এবং বাসা থেকে প্রয়োজন না ছাড়া, বিশেষ কোনো প্রয়োজন না ছাড়া আমরা বাসা থেকে বের হব না, বাসায় থাকার চেষ্টা করব। এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সব সময় সুস্থ রাখেন এবং আমাদের যারা আছে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে যেন ভালো রাখেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং আমরা মাদক থেকে সব সময় দূরে থাকব। মাদক আমরা জানি একটা মহামারী ব্যাধি, এই ব্যাধি মানুষকে ধ্বংসের পথে নেয়। এবং আপনাদের আবার বলি, আপনাদের যাদের বেতন বকেয়া আছে অবশ্যই বেতন আপনারা পরিশোধ করে দিবেন। আমরা এখন আমাদের ক্লাসে চলে যাব। ইন্ট্রোডাকশন টু ক্যাপিটাল বাজেটিং। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, পার্সে 2000 এনইউ 2011 সালে কোশ্চেন। আমরা একটা বোর্ড কোশ্চেন নিয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন নিয়েছি। এই কোশ্চেনটা আমরা এখানে লেখা আছে, পারচেজ প্রাইস টাকা 2 লাখ, ইম্পোর্ট ডিউটি টাকা 30,000, ক্যারিং কস্ট টাকা 7,000, ইনস্টলেশন চার্জ 13,000, ওয়ার্কিং ক্যাপিটাল 50,000। এরপরে দেওয়া আছে ইয়ার, ক্যাশ ইনফ্লো, এরপর ট্যাক্স রেট এন্ড ডিসকাউন্ট রেট, পেব্যাক পিরিয়ড বের করতে বলছে এনপিভি, আইআর, পিআই। তাহলে আমরা জানি সব কিছুর জন্য আমাদের যেটা বের করতে হবে সর্বপ্রথম সেটা হলো নেট ক্যাশ বেনিফিট বা এনসিবি, এবং আমাদের যত কস্ট হয়েছে সেই কস্টটা বের করতে হবে। তাহলে আমরা মূল অঙ্কে আমরা 1 নাম্বার ওয়ার্কিং করে ফেলি। এখানে ক্যালকুলেশন of net cash outlay। আমরা কত টাকা ইনভেস্ট করেছি সেই জিনিসটা এখানে বের করব। আমরা প্রথমে লিখব পারচেজ প্রাইস, এখানে দেওয়া আছে 2 লাখ। পারচেজ প্রাইস টাকা 2 লাখ at import duty আমার দেওয়া আছে import duty দেওয়া আছে এখানে 30,000 at carrying cost $7,000, installation charge 13,000 at installation charge
13,000, total 2,50,000. এটার উপর আমরা ডেপ্রিসিয়েশন দেব, বেসিস ফর ডেপ্রিসিয়েশন। at working, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 50,000, ওয়ার্কিং ক্যাপিটাল 50,000, 50,000, টোটাল 3 লাখ। এটাই আমার NCO, নেট ক্যাশ আউটলেট। এটা অঙ্ক করার জন্য আমার লাগবে, আমি এখানে একটু লিখে রাখি। NCO বের করলাম 3 লাখ। আমরা আবার একটু রিভিউ করি। আমাকে দেওয়া ছিল পারচেজ প্রাইস 2 লাখ, আমরা এখানে 2 লাখ লিখলাম পারচেজ প্রাইস। ইনপুট ডিউটি 30,000, আমরা এখানে 30,000 দিয়েছি। এরপরে ক্যারি কস্ট 7,000, আমরা এখানে 7,000 লিখছি। ইনস্টলেশন চার্জ 13,000 এখানে দিয়েছি। এটা সবগুলো মিলিয়ে আমরা এটার নাম দিয়েছি বেসিস ফর ডেপ্রিসিয়েশন, এটার উপর আমরা ডেপ্রিসিয়েশন ধরতে হবে। এবার ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করছি, আমার যেটা আছে টোটাল ইনভেস্টমেন্ট NCO নেট ক্যাশ আউটলেট 3 লাখ। এবার আমরা মুছে ফেলতেছি, এখানে আমরা পুরোটি মুছে ফেলি, এখানে লাগবে আমাদের এই জন্য। আমাকে বের করতে হবে সর্বপ্রথম নেট ক্যাশ বেনিফিট। আমরা এখানে বের করব, 60টা কলম করব। এক, 2, 3, 4, 5, 6, 7। আমরা এখানে ওয়ার্কিং করব নম্বরে। ক্যালকুলেশন অফ NCB বা CFAT, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ইয়ার, এটা আমরা লিখব CFBT, এটা হবে ডেপ্রিসিয়েশন, এটা হবে EBT, এটা হবে ট্যাক্স 30% আমাকে বলা আছে ট্যাক্স রেট এখানে। এরপরে আমরা যেটা পাবো এটা হলো EAT, ট্যাক্স বাদ দিলে এটার নাম হবে CFAT। এখানে আমরা রোগুলো করে ফেলবো, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, ওয়ার্কিং ক্যাপিটাল আছে তার জন্য আমরা 5টা কমন করলাম। আর এক্সট্রা একটা CFT আমার ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স প্রথম বছর এখানে দেওয়া আছে 80,000, আমরা এখানে 80,000 লিখলাম। দ্বিতীয় বছর দেওয়া আছে 70,000, আমরা এখানে 70,000 লিখলাম। তৃতীয় বছর 90,000, আমরা এখানে 90,000। চতুর্থ বছর 95,000। পঞ্চম বছর 85,000। এরপরে আমাকে ওয়ার্কিং করে 3 নাম্বার ওয়ার্কিং, আমাকে ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। ক্যালকুলেশন অফ depreciation, DP
cost minus SB divided life cost আমরা 2,50,000 আমরা বের করেছিলাম মাইনাস সেলস ভ্যালু 0 লাইফ 5 তাহলে আমরা হচ্ছে ভ্যালু 50,000 এই হলো ডেপ্রিসিয়েশন আমরা ডেপ্রিসিয়েশনটা সবসময় বের করে নিব ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড লাইফ সেলস ভ্যালু 0 এর জন্য আমরা শূন্য দেখিয়েছি আর বেসিস ফর ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং ক্যাপিটালের উপরে কখনোই অপচয় হয় না এজন্য আমরা ওয়ার্কিং ক্যাপিটালের উপরে অপচয় ধরে নিই তাহলে আমার 50,000 তাহলে আমরা এখানে 50,000 দেখে ফেলি 50,000 এটাও 50,000 50,000 50,000 50,000 এরপরে ইবিটি আমরা জানি এটা থেকে এটা বাদ দিলে 30,000 ইবিটি বাদ দিলে 70,000 থেকে 50,000 তাহলে এখানে হবে 20,000 90,000 থেকে 50,000 বাদ দিলে এখানে হবে 40,000 95,000 থেকে 50,000 বাদ দিলে এটা হবে 45,000 85,000 থেকে 50,000 বাদ দিলে হবে 35,000 এটা এরপরে আমরা ট্যাক্স ধরবো 30% 30,000 এর 30% আমার এখানে আসবে 9,000 20,000 এর 30% এখানে আসবে 6,000 40,000 এর 30% আসবে আমার 12,000 45,000 এর 30% আমার আসবে 13,500 আমরা ওয়ার্কিং ক্যালকুলেশন করে নেই ক্যালকুলেটরে 30 হ্যাঁ 13,500 এরপরে 35,000 এর উপরে 30,000 তাহলে আমরা 30,000 থেকে 9,000 বাদ দিলে আমার বের হয় 21,000 এবারে 20,000 থেকে 6,000 বাদ দিলে আমার বের হয় 14,000 এরপরে 40,000 থেকে 12,000 বাদ দিলে আমার বের হয় 28,000 এরপর 45 থেকে আমরা 35,500 13,500 বাদ দিলে 31,500 এরপরে 35,000 থেকে আমরা 10,500 বাদ দিব আমরা এখানে বের হবে 24,500 এরপরে আমরা জানি যে ইএটির সাথে ডেপ্রিসিয়েশন আমাদের যোগ করে দিতে হয় আমরা ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে দিব তাহলে আমাদের যেটা বের হবে ওটার নাম হবে সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স তাহলে আমরা 21,000 থেকে আমরা ডেপ্রিসিয়েশন যোগ করলে এখানে যেটা পাই তাহলে 71,000 50,000 সাথে 14,000 যোগ করলে তাহলে 64,000 এরপরে 50,000 থেকে 28,000 তাহলে 78,000 এরপরে আমার 50,000 থেকে 31,500 যোগ করলে 81,500 আমরা পেয়ে যাই এরপরে আমাদের 5 নম্বরে 50,000 থেকে 50,000 এর সাথে আমরা 24,500 যোগ করলে আমার এখানে হবে 74,500 আমার লাস্ট বছরে WIC ওয়ার্কিং ক্যাপিটাল আমার লাস্ট ইয়ারে যোগ করে দিতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল এখানে ছিল 50,000 তো 50,000 ওয়ার্কিং ক্যাপিটাল আমরা এইখানে এই বছরের সাথে যোগ করে দিব তাহলে এখানে আমরা পাবো পঞ্চম বছরে যে 1,24,500 এটা আমাদের পঞ্চম বছরে আমরা এটা পাবো আমরা
আবার একটু ব্যাখ্যা করি এখানে যে আমাকে অঙ্কটা করার জন্য এনসিবি নিট ক্যাশ বেনিফিট বের করতে হবে। তাহলে নিট ক্যাশ বেনিফিটের সূত্র হলো ইয়ার সিএপিটি, ডেপ্রিসিয়েশন এবিটি, ট্যাক্স এর এটি, সিএপিটি। এই দুটো আমার লাগবে। কিভাবে বের করলাম আমরা? সিবিটি থেকে সিএবিটি থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিলাম। ডেপ্রিসিয়েশন আমরা এখানে বের করে নিছি কস্ট মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড লাইফ। কস্ট থেকে সেলস ভ্যালু বাদ যাওয়ার পরে যেটা বের হয় সেটাকে আমরা বছর দ্বারা ভাগ করলে আমাদের ডেপ্রিসিয়েশন বের হয়ে যাবে। এরপরে আমরা এখানে সিএবিটির সাথে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে যেটা বের হয় এটা হলো ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এর এইটার উপরে আমরা ট্যাক্স দেব, ট্যাক্স বাদ দিলে ইএটি, তার সাথে আমরা ডেপ্রিসিয়েশন যোগ করলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমরা পেয়ে গেলাম। এবার আমরা এটা মুছে ফেলবো, এরপর আমরা অঙ্কটা করতে থাকবো। আমাদের পুরো অঙ্কে আমাদের ওটা লাগবে সিএফএটি, এই জন্য আমরা সিএফএটিটা লিখে দিলাম, ওটা মুছবো না। এরপরে আমরা আমাকে পেব্যাক পিরিয়ডটা বের করতে বলছে, আমরা পেব্যাক পিরিয়ডটা বের করে নিব। এক নাম্বার ক্যালকুলেশন অফ cumulative CFAT। তাহলে cumulative CFAT আমরা বের করব। ফার্স্ট কলাম হবে AR, দুই নম্বর কলামে দিব আমরা CFAT, তিন নম্বর কলাম যেটা কিউমুলেটিভ CFAT 1 2 3 4 5। আমার প্রথম বছরের CFAT দেওয়া আছে ৭১,০০০ টাকা, 71,000। দ্বিতীয় বছর দেওয়া আছে 74,000, আমাদের এখানে 74,000। তৃতীয় বছর দেওয়া আছে 78,000, আমরা 78,000 লিখে ফেললাম। চতুর্থ বছর দেওয়া আছে 81,500, 81,500। পঞ্চম বছর দেওয়া আছে 1,24,500। আমরা প্রথম বছর যেটা যোগ করব 71,000, দ্বিতীয় বছর 64,000 যদি আমরা 71,000 যোগ 64,000 1,35,000 যোগ 78,500 78,000 2,13,000। তার সাথে আমরা যোগ করব 81,500 2,94,500। তার সাথে আমরা যোগ করব 1,24,500 4,19,000। এটা নিয়ে আমরা এখন বিনিয়োগ যেটা ছিল, আমার বিনিয়োগের কাছাকাছি যেটা আছে আমরা সেখানে যাব। আমার কাছাকাছি আছে, আমার টোটাল 3 লক্ষ টাকা ইনভেস্ট কাছাকাছি হলো এটা, এটাকে ধরবো আমরা সি, এই বছরটাকে ধরবো এ, এই পরবর্তী বছরটা হবে বি। উই নো দ্যাট, আমরা জানি PBP A plus NCO minus C divided D। A 4, NCO দেওয়া আছে, আমার ইনভেস্টমেন্ট ছিল 3 লাখ, C 2,94,500, D 1,24,500।
তাহলে আমরা ভাগ করে বের করে ফেলি 3 মাইনাস ভাগ 1,24,500 0.0441 ইয়ার। তাহলে আমরা প্রজেক্ট থেকে আমাদের মূল টাকা ফেরত পেতে সময় লাগবে 4 বছর 0.044 ইয়ার। এটা আমরা মাস হিসেবে বের করে নিতে হবে। তাহলে আমরা 5 বছরের আগেই আমরা রিটার্ন পাচ্ছি। পেব্যাক পিরিয়ডে আমরা পেব্যাক পিরিয়ড মেথডের মাধ্যমে এটা আমরা জানতে পারলাম। এরপরে আমাকে বলছে এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু। আমাকে নিট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালুটা তাহলে আমরা বের করে নেই। নিট প্রেজেন্ট ভ্যালুতে আমরা নিট প্রেজেন্ট ভ্যালুটা বের করে নিই। এটা আমরা মুছে ফেলতেছি, আবার একটু রিভিউ করে নিই যে সিএপিটি আমরা বের করে নিয়েছিলাম, সিএপিটির মান বসাই দিলাম, এরপরে যোগ করে কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো বের করেছি আমরা। এরপরে আমরা এটা মুছে ফেলবো। আমরা এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার আগে আমরা এটা মুছে নিই। এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা জানি 2 নম্বর রিকোয়ারমেন্ট উই নো দ্যাট। আমরা জানি এনপিভি CFAT1 1 plus R1 CFAT2 1 plus R2 plus CFAT3 1 plus R3 CFAT4 1 plus R4 plus CFAT5 1 plus R5 minus NCO নিট ক্যাশ আউটে আমার বিনিয়োগটা। তাহলে প্রথম বছর আমার দেওয়া আছে এখানে 71,000 1 প্লাস আর এর মান দেওয়া আছে এখানে ডিসকাউন্ট রেট 10%। তাহলে 0.10 প্লাস দ্বিতীয় বছর আমার দেওয়া আছে 64,000। তাহলে 64,000 1 প্লাস আর এর মান এখানে আমরা ধরবো 0.10। তৃতীয় বছর আমার থার্ড ইয়ারে দেওয়া আছে 78,000। আমরা এখানে 78,000 লিখে নিলাম। 78,000 1.10 এটা হলো 1 2 3। চতুর্থ বছর আমার দেওয়া আছে 81,500। তাহলে আমরা এখানে দিয়ে দিব 81,500 1 plus R এর মান 10 4 plus fifth year 1,24,500। তাহলে আমরা এখানে বসিয়ে দেব 1,24,500 1 plus R এর মান হলো এর মাইনাস ইনভেস্টমেন্ট। এখানে আমরা লিখব 3 লক্ষ টাকা। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের এনসিও নিট ক্যাশ আউটলে 3 লাখ ছিল, আমরা 3 লাখ বসিয়ে দিলাম। এরপরে আমরা এখন এখানে 71,000 ভাগ করলে পাওয়ার 1.10। এরপরে 64,000 আমরা পাওয়ার দিব আমরা ক্যালকুলেটরে 1.10 পাওয়ার 2 1.21 plus 78,000
78,000 1.10 power 3 1.331 80 1500 তাহলে 1.10 power 4 1.4641 plus 1,24,500 এটা হলো 1.10 power 5 1.6105 and investment in 3 লাখ এবার আমরা ভাগ করে দিই 71,000 কে ভাগ 1.10 ভাগ করলে এখানে আসে 64,545.45 দ্বিতীয় বছর ভাগ 1.21 ভাগ করলে 52,892.61 তৃতীয় বছর 78,000 ভাগ 1.331 এটা বের হয় 58,602.55 চতুর্থ বছর 81,500 ভাগ 1.4641 665.59 plus 1,24,500 ভাগ 1.605 3,64,545.45 plus 52,892.61 plus 58,602.55 55,665.59 77,305.18 3,09,1138 minus 3 lakh আমার পজিটিভ 9,011.8 পজিটিভ মান বের হলো এখানে আমার 8 পিবি আমরা 8 পিবির মানটা এখানে লিখে রাখি পজিটিভ 10 পিবি 9,011.38 রাখি এরপরে আমরা আমাকে আইআরআর বের করতে বলছে আইআরআর জন্য আমাকে এখানে একটা পজিটিভ মান একটা নেগেটিভ মান অলরেডি আমরা পজিটিভ বের করে ফেলছি এখানে আমরা এই মানটাই নিয়ে নিব এটা মুছে ফেলি আমরা 3 number requirement we know that IRR LDR lawyer discount rate plus NPV of lawyer discount rate NPV
of lower discount rate minus NPV of higher discount rate এখানে higher discount rate minus lower discount rate let ধরি discount rate is 10%, then NPV is টাকা 100 any let discount rate is 7%. আমরা ধরে নিলাম নতুন মানটা 7% আমরা পজিটিভ বেরিয়েছে, তাহলে এটা আমরা বাড়াই ধরতে হবে। মান যত কমাই ধরবো তত পজিটিভ, মান যত বাড়াই ধরবো তত নেগেটিভ। আমাদের 10% এ আমাদের পজিটিভ মান বেরিয়েছে, তাহলে এটা আমরা বাড়িয়ে ধরি, এটা আমরা 13% ধরি, 13%। তাহলে আমাদের নেগেটিভ একটা মান দরকার, তাহলে আমরা লিখি আবার we know that আমরা এখন জানি এটা দিয়ে আমরা এখন করব we know that NPV CFAT1 1 plus R1 CFAT2 1 plus R2 CFAT3 1 plus R3 CFAT4 1 plus R4 plus CFAT5 1 plus R5 minus LCO। তাহলে এটা আমাদের এখন আবার মানগুলো বসিয়ে করতে হবে। আমরা এখন পুরো মানটা বসাই দিব, বসিয়ে পুরো অঙ্কটা আমরা করে ফেলবো। আমরা প্রথমটার মান দেওয়া আছে এখানে 71,000, আমরা বসাই দিলাম 71,000 1.07 1 year 2 year 64,000, এখানে আমরা মান বসাই দিব 1 plus r 0.07 সরি 07 না 13, এখানে 13 2 তৃতীয় বছর 81,000 না 70, তৃতীয় বছর 78,000 1 plus 13। চতুর্থ বছর 85,000 1.4। পঞ্চম বছর 1,24,500 1.135। এনসিও আমরা পেয়েছিলাম 3 লাখ। এটা আমরা সরাসরি বের করে ফেলব। 71,000 13 1,000 ভাগ 1.13, এটা আসবে 1.2769 plus 78,000 1.13 power 3 4428। এরপর হলো 81,500 1.13 power 4 1.6304
এরপরে 1,24,500 1.13 power 5 1.8424 minus 3 lakh। এবার আমরা রেজাল্ট গুলো পাই 71,000 divided 1.13 62,831.85। দ্বিতীয়টা 64,000 ভাগ 1.20769 78,000 divided 1.4428 44,000 54,000 61.54 81,500 1.6304 49.73 plus 1,24,500 divided 1.8424 67,000 67,574 90 minus investment 3 lakh 62,831.85 plus 50,000 121.38 plus 54,000 61.54 49,987.73 to 67,574.90 minus 3 lakh 50,000 negative 402.23 এটা আমাদের নেগেটিভ। আমার একটা পজিটিভ মান আছে, একটা নেগেটিভ মান। এখন আমরা মান এখানে বসিয়ে দিব। একটা মান বসিয়ে দিই, আমরা দুটো মান, একটা পজিটিভ একটা নেগেটিভ পেয়ে গেছি। lower discount rate আমরা 10, NPV of lower discount rate এখানে আমরা পেয়েছিলাম 9,011, NPV 9,011 মাইনাস মাইনাস আর এখানে মাইনাস প্লাস, এই মাইনাস তাহলে 15,423, higher discount rate 13, lower discount rate 10। আমাদের এখানে প্লাস আমরা 9,011 বা 15,423 24,434 ইন্টু 0.03 প্লাস ভাগ করলে আমরা পাবো 9,011 24,434 0.36
87 into 0.03 0.10 plus into 0.03 0.0116 যোগ 0.01 1110 তাহলে আমাদের আইআরআর এর মান বের হয়ে গেল 11.10%। আমাদের 2011 সালে কোশ্চেনটা ছিল, আমরা পুরো কোশ্চেনটা এখানে সলভ করে ফেলবো। এখানে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট ছিল, পেব্যাক পিরিয়ড, এনপিভি, রিপ্রেজেন্ট ভ্যালু, আইআরআর। আমাদের মূল অঙ্কটা এটা ছিল, আমরা আজকে কমপ্লিট করে ফেললাম। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আর আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কোশ্চেনগুলো করবেন যেভাবে করেন। আজকের মতো আমি এখানে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।